নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই মুহূর্তে উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন রয়েছে এবং এই উইন্টারেই কিন্তু ইস্টবেঙ্গল তাদের ঘরের ছেলেকে ফেরাতে চলেছে। এছাড়া কিন্তু একাধিক হায়দ্রাবাদের প্লেয়ারের দিকে ইস্টবেঙ্গলের নজর রয়েছে এবং ইস্টবেঙ্গল কিন্তু হায়দ্রাবাদের ঘর ভাঙতে চলেছে, বেশ কিছু প্লেয়ারকে দলে নিতে চলেছে। তো সেই নিয়ে আলোচনা করব। সুপার কাপের আগেই কিন্তু ইস্টবেঙ্গলের ঘরের ছেলে ইস্টবেঙ্গলে ফিরছে, সেই নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি সুপার কাপ নিয়ে, তো ইস্টবেঙ্গল কিন্তু কালকে সেমিফাইনাল ম্যাচ খেলতে চলেছে জামশেদপুর এফসির সঙ্গে। এবং তোমরা সকলেই জানো এই জানুয়ারি মাসটাই কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন থাকে। তো সেক্ষেত্রে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, ইস্টবেঙ্গলের প্রথম টার্গেটই হচ্ছে নিখিল পূজারি, যে কিন্তু রাইট ব্যাকের প্লেয়ার, 28 বছর বয়স এবং তাকে লোন ডিলে ইস্টবেঙ্গল নিতে চাইছে। তো এই ডিলটা এবার ডান হয়ে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা, কারণ আজকেই ইন্ডিয়া টিমের যেটা ম্যাচ ছিল সেই ম্যাচ শেষ হয়ে গেছে। ইন্ডিয়া টিম কোয়ালিফাই করতে পারেনি, তারা কিন্তু ফিরে আসছে এবং নিখিল কিন্তু এসেই সাইন করতে চলেছে এবং ডিল ডানটা হয়ে যাবে। তো নিখিলের ব্যাপারটা মিটে গেল। যে বিষয় নিয়ে কিন্তু তোমরা কাল থেকে প্রচুর প্রশ্ন করছো যে সানা সিং কি ইস্টবেঙ্গলে আসবে, দেখো সানাকে নেবার ব্যাপারে তো একটা চেষ্টা চালিয়েছে ইস্টবেঙ্গল, এটা তো ঠিক। এছাড়াও কিন্তু বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্টও চাইছে, কিন্তু সানার যেটা সমস্যা হয়ে গেছে, একটা বড় পরিমাণে টাকা কিন্তু সে হায়দ্রাবাদ এফসির থেকে পাবে। তো সেই টাকাটা যতক্ষণ না মিটছে ততক্ষণ কিন্তু তাকে কোনোভাবেই অন্য কোনো ক্লাব নিতে পারবে না, এবার ট্রান্সফার ফি দিয়ে নিতেও কিন্তু পারবে না, এরকম একটা সমস্যা রয়েছে। এবং যেহেতু দীর্ঘমেয়াদী চুক্তি তোমরা সকলেই জানো, তো সানার ব্যাপারে অবশ্যই ইস্টবেঙ্গল চেষ্টা করছে শেষ পর্যন্ত। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সানার ব্যাপারটা নিয়ে। এছাড়া কিন্তু হায়দ্রাবাদকে নিয়ে যে আজকে যে আপডেটটা বেরিয়ে আসছে, তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম, হায়দ্রাবাদের তো অলরেডি 4 জন বিদেশি প্লেয়ার দল ছেড়ে দিয়েছে তোমরা জানো। আর যে 2 জন বিদেশি প্লেয়ার রয়েছে তার মধ্যে একজনের বিদেশি প্লেয়ারের দল ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু আজকে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে আসছে, হায়দ্রাবাদ বাকি যে আইএসএলটুকু রয়েছে সেখানে শুধুমাত্র ইন্ডিয়ান স্কোয়াড নিয়েই খেলবে, তাদের স্কোয়াডে কোনো রকম আর বিদেশি প্লেয়ার থাকবে না। অর্থাৎ যে 2 জন বিদেশি প্লেয়ার ছিল, সেই 2 জন বিদেশি প্লেয়ারও কিন্তু হায়দ্রাবাদ এফসি ছাড়তে চলেছে। তার মধ্যে একজন অন্যতম সেরা বিদেশি প্লেয়ার হচ্ছে জোয়াও ভিক্টর, এবং এই প্লেয়ারটাকে তোমরা দেখেছো কি পরিমাণ ভালো প্লেয়ার এবং ক্যাপ্টেনশিপ করে হায়দ্রাবাদের হয়ে। বয়স 35 বছর, ব্রাজিলিয়ান প্লেয়ার, ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলে। হায়দ্রাবাদের হয়ে টোটাল কিন্তু 72টা ম্যাচ খেলেছে, 12টা গোল করেছে, 3টে অ্যাসিস্ট করেছে এবং হায়দ্রাবাদ এফসিকে কিন্তু চ্যাম্পিয়ন করেছিল এই জোয়াও ভিক্টর। এবং অনেক হায়দ্রাবাদের প্লেয়ার কিন্তু রীতিমতন ইস্টবেঙ্গল দলে এসেছে, সেই চ্যাম্পিয়ন দলের প্লেয়ার, তার মধ্যে সৌভিক চক্রবর্তী হচ্ছে অন্যতম। তো সৌভিক এবং জোয়াও যদি মাঝমাঠে আসে, দুর্দান্ত একটা অপশান ইস্টবেঙ্গল পেয়ে যাবে। তো জোয়াও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়াও কিন্তু সেন্টার ব্যাকেও খেলতে পারে। তো ইস্টবেঙ্গলের কাছে 2 জন সেন্টার ব্যাক রয়েছে। সেক্ষেত্রে যদি পারদো, তার পারফরমেন্স খুব একটা ভালো নয়, তাকে নিয়ে কিন্তু সবাই খুব একটা খুশি নয়। যদি পারদোকে ইস্টবেঙ্গল এই উইন্টারেই ছেড়ে দেয়, তার পরিবর্তে যদি পারদোর পরিবর্তে যদি এই জোয়াও ভিক্টরকে সাইন করায়, দুর্দান্ত একটা সাইনিং হবে। কারণ বেশ কিছু হায়দ্রাবাদের আগে খেলেছে প্লেয়াররা, তারা কিন্তু ইস্টবেঙ্গলে রয়েছে, যেরকম বোরজা হেরিরা, সিভেরিও টোরো। তার সঙ্গেও যদি এই জোয়াও ভিক্টর এসে যায়, তাহলে কিন্তু একটা তাদের পুরাতন যে জুটি, যেটা হায়দ্রাবাদে আমরা ঝলক দেখেছিলাম, এবং নিখিল পূজারি তো আসছে, হিতেশকে নেওয়ার ব্যাপারেও চেষ্টা চলছে। তো বাকি যদি প্লেয়ারগুলোকে ইস্টবেঙ্গল এই উইন্টারে তুলে নিতে পারে, তো দুর্দান্ত কিন্তু ইস্টবেঙ্গল শক্তিশালী হয়ে যাবে। তো দেখা যাক, এই মুহূর্তে তো এই আপডেটটা বেরিয়ে আসছে যে কোনো বিদেশি প্লেয়ারই আর পরের আইএসএলের বাকি ম্যাচগুলো খেলবে না। সেক্ষেত্রে জোয়াওকে যদি ইস্টবেঙ্গল তুলে নিতে পারে, তো বেস্ট ডিল হয়ে যাবে কিন্তু এই উইন্টারের জন্য। বেশি দিন নয়, 6 মাসের কন্ট্রাক্টে নিক, এবং 6 মাসের কন্ট্রাক্টেই কিন্তু এই প্লেয়ার যদি খেলে, তো দুর্দান্ত কিন্তু ইস্টবেঙ্গল তার কাছ থেকে সার্ভিস পাবে। তো তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ইস্টবেঙ্গলের কি পারদোর পরিবর্তে এই জোয়াও ভিক্টরকে নেওয়া উচিত হবে কি হবে না? এছাড়া ইস্টবেঙ্গলকে নিয়ে যে সুখবরটা বেরিয়ে আসছে, ইস্টবেঙ্গলের ঘরের 2 ছেলে যারা কিন্তু ন্যাশনাল ক্যাম্পের মধ্যে গিয়েছিল, লালচোক নুঙ্গা এবং নাওরে মহেশ সিং, এই 2 জন প্লেয়ারও কিন্তু ফিরতে চলেছে। ইস্টবেঙ্গল যদি সুপার কাপের ফাইনাল ম্যাচে চলে যায়, এই 2 জন প্লেয়ারকে রেজিস্টার অলরেডি করিয়ে নেওয়া রয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে। সেক্ষেত্রে ফাইনাল ম্যাচে এই 2 জন প্লেয়ারের সার্ভিস পাবে। তো 2 জন প্লেয়ারই ন্যাশনাল ক্যাম্পে গিয়েছিল, কোনো রকম চোটাঘাতের সমস্যা নেই, তারা সেখানে রীতিমতন ফিট রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। আর কোচের প্ল্যানিংয়ের মধ্যে তো
সবসময় লালচুংডুঙ্গা মহেশ থাকে। সেক্ষেত্রে যদি কালকের কঠিন পরীক্ষাটাকে ইস্টবেঙ্গল পাস করে ফেলতে পারে তাহলে ফাইনালে কিন্তু আরও বেশি শক্তিশালী হবে। অপরদিকে যে দলই ফাইনালে উঠুক না কেন সেমিফাইনাল 2 থেকে, একদিকে মুম্বাই রয়েছে, অপরদিকে ওড়িশা রয়েছে, যে দলই উঠুক না কেন ইস্টবেঙ্গলে কিন্তু পূর্ণ শক্তি পেয়ে যাবে। সেক্ষেত্রে সুপার কাপের ফাইনাল ম্যাচ এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বাড়তি অক্সিজেন যোগাচ্ছে। কিন্তু কালকের ম্যাচ অবশ্যই জিততে হবে, একজন বিদেশি প্লেয়ার নেই, তাতেও যে প্লেয়াররা রয়েছে তাদের নিয়ে দুর্দান্ত খেলতে হবে। তো নতুনভাবে কিন্তু কোচ পরিকল্পনা করতে চলেছে যতটুকু জানতে পারলাম। তো কালকে কিন্তু ইস্টবেঙ্গলের বেস্ট প্লেয়িং 11টা কালকের ম্যাচের জন্য কি হতে চলেছে তোমাদের কালকে সকালের দিকে জানিয়ে দেবো। তো সেখানেই তোমরা বুঝতে পারবে যে কীরকম পরিকল্পনায় কোচ বা প্রফেসর যেতে চলেছে, এবং এই দুজন প্লেয়ার ফিরলে আরও বেশি ইস্টবেঙ্গল শক্তিশালী হয়ে যাবে নিঃসন্দেহে বলা যায়। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছো পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।